18 জুন শিল্পকলায় বাংলা থিয়েটারের প্রযোজনা ও মামুনুর রশিদের নির্দেশনায় মঞ্চায়িত হলো নাটক নীলদর্পণ। 1872 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর কলকাতার মধুসূদন সন্ন্যারের ঘুড়িওয়ালা বাড়িতে প্রদর্শিত হয় ন্যাশনাল থিয়েটারের দীনবন্ধু রচিত এই নাটক নীলদর্পণ। এটি ন্যাশনাল থিয়েটারের প্রথম নাটক। মানুষের সমবয়সী যে থিয়েটার তার স্থানিক বিকাশ হয়েছিল বাংলায়, সে ধারায় উপনিবেশিক শাসনামলে বাংলায় থিয়েটারের চর্চা শুরু হয়। রুশ যুবক লেভেদভ 1795 খ্রিস্টাব্দে বাংলা থিয়েটার করে উধাও হয়ে গেলে দীর্ঘ বিরতির পর প্রসন্ন ঠাকুর 1835 খ্রিস্টাব্দে শ্যামবাজারে কিংবা বাগবাজারের শখের থিয়েটারের বিরতিপূর্ণ, সাধারণ জনবিচ্ছিন্ন, জাতীয় চৈতন্য বিযুক্ত, বিত্তমান, জমিদার, বণিকের বিলাস বিনোদনের থিয়েটার ভেঙে সৃষ্টি হয় ন্যাশনাল থিয়েটার। 1872 সালে সেখানে প্রদর্শিত হয় দীনবন্ধু রচিত নাটক নীলদর্পণ। সেখান থেকেই বাংলা থিয়েটারের যাত্রা শুরু। এখন তো আর সুখে বাস নাই। আমার বাগান গেছে, গেতেও যায়। 3 বছর হয়নি সাহেবরা পত্তনি হয়ে গেছে, আর এর মধ্যে গাও খাওয়া একেবারে ছাড়খাড় হয়ে ফেলেছে। ওই দক্ষিণ পাড়ার মধ্যে বাড়ি থেকে টাকা নিয়ে যায়। নীলদর্পণে উঠে আসে পলাশী যুদ্ধে বাংলা নবাবের পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সিংহাসন কিভাবে দখল করে, বণিকের মানদণ্ড কিভাবে ক্রমাগতভাবে রাজদণ্ডে পরিণত হয়। আর বছর ধানের জমিতে নীল চাষ করেনি বলে মেজো সেজো 2 ভাইকে সাহেব বেটারা ধরে নিয়ে গিয়ে কি মারটাই না মারলো। কত কষ্ট, হাল গরু সব গেল। এই ছোটই না 2 ভাই গা ছাড়া হলো। 1 বছর ধরে নানা ধরনের স্থাপনা, প্রশাসন এবং সেনাবাহিনীর প্রতিষ্ঠার পেছনে বণিকদের লুট উদ্দেশ্যটাই প্রধান ছিল। সেই সময়ে কোম্পানির নীল চাষে প্রবৃত্তি ছিল। বাংলার মাটি এই নীল চাষের জন্য অত্যন্ত উপযোগী ছিল, কিন্তু এই চাষ ছিল অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং অতি স্বল্প দাদন নিয়ে কৃষকদের জোরপূর্বক ইংরেজ ব্যবসায়ীরা চাষ করাতো। আর এই নীল চাষের জন্য বাংলার জোরদার কৃষক সবাই সর্বশান্ত হয়েছিল। এই সাধুচরণ একজন মাতব্বর রায়, কিন্তু ওই নবীন মোশের সলা পরামর্শে নীলের ধ্বংসের গুরু হইয়াছে। দীনবন্ধু মিত্র পোস্টমাস্টারের চাকরি করতেন, আর এই সুবাদে বাংলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে ঢাকা শহরে এসে ধৃত হন। এই সময় তিনি রচনা করেন নীলদর্পণ। সেখানে বাংলার মধ্যবিত্ত পরিবারের দুঃখ, কষ্ট, অত্যাচার, মৃত্যু, কৃষকদের প্রতি দুঃসহ নিপীড়ন ফুটিয়ে তোলেন। মামুনুর রশিদের নির্দেশনায় শিল্পকলায় মঞ্চায়িত হয় এই নাটকটি। এখানে নীলকরদের যে দুঃসহ শাসন, এই দেশে যে নিপীড়ন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজদের যে অত্যাচার, সেটি এই নাটকে দেখানো হয়েছে। এবং আমরা মনে করেছি যে ওই সময়ের এই নাটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে। এই কারণেই এই নাটকটির আমরা অভিনয় করছি। 150 বছর ধরেই কোনো না কোনো জায়গায় এটা অভিনীত হতো, কিন্তু এইবারে আমরা মনে করেছি যে এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, মানে অখণ্ড বাংলার বিভিন্ন জায়গায় অভিনীত হওয়া দরকার। এই কারণেই এই নাটকটি আমরা অভিনয় করছি। নীলদর্পণে গোলকচন্দ্র বসু, নবীন মাধব, সৈরন্ধী, ক্ষেত্রমণি চরিত্রগুলো দাগ কেটেছিল দর্শকদের মনে। আমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছি তার নাম সৈরেন্দ্রী। 150 বছর পূর্তি উপলক্ষে যে উৎসবটা চলছে 1 বছর ধরে, সেই উৎসবের উদ্বোধনী মঞ্চায়ন ছিল আমাদের, এবং আমরা বোধহয় ক্লোজিং মঞ্চায়নও আমরা করব সেখানে। সেটাও একটা ইতিহাসের সাক্ষী হয়ে আছি, সেটা অবশ্যই একটা বড় পাওয়া। আমার চরিত্র ক্ষেত্রমণি। নীলদর্পণী শুরু থেকে শেষ অবধি ক্ষেত্রমণির নামটা ভীষণভাবে উচ্চারিত হয়। ক্ষেত্রমণি হচ্ছে তাদেরই প্রতিনিধি যারা আসলে বঞ্চিত, নিপীড়িত, নিঃশেষিত। তো সেই মানুষগুলোকে এক ধরনের নিপীড়নের একটি মাত্রা ক্ষেত্রমণিকে নিপীড়নের মাধ্যমে দেখানো হয়েছে।
নীলদর্পণ নাটকটি 1860 সালে ঢাকা থেকে প্রকাশিত হয় এবং 1861 সালে ঢাকায় প্রথম মঞ্চায়ন হয়। নিঃসন্দেহে বলা যায় যে নীলদর্পণ একটি কালজয়ী নাটক। অবিচারের কারাগারে পিতা হলেন নিধন,